মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবী কি। যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, কাদ সাদ্দাক্তা, এই বান্দার জন্য সমস্ত জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে দাও। এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান্নামের দরজাটা খুলিয়ে দেওয়া হবে। আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, লড়ালড়ি করছে, ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে, ও কবরবাসী, এক নজর জাহান্নামটা তুমি দেখে নাও। জাহান্নামটা দেখানোর পর বলা হবে, কবরবাসী রে, তোমার রব তোমাকে দয়া করেছে, মাফ করেছে, এই রকম জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়েছে, এখন তুমি চিরনিদ্রায় থাকবে জান্নাতি ঘুমে। এরপরে জাহান্নামী যে হবে একটাও উত্তর দিতে পারবে না, হা আল্লাহ আদরি, আমি তো কিছুই জানি না, যে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, হতভাগা বদনসিব রে, এই রকম জান্নাতে তোমার স্থান ছিল, শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরেতে জাহান্নামে চলে যাচ্ছ। হতভাগা, তোমাকে মাল করে কবর থেকে গাফেল করে দিয়েছিল। অতএব বন্ধু, ওইখানে খুলে দেওয়ার পর ওকে চির জাহান্নামের আযাবে দেওয়া হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামের বিছানা বিছানো হবে এবং জাহান্নামের চাদর পরানো হবে, লেপ তোশক হবে, জাহান্নামের হালাতে তারা কবরে কাটাবে। আর জান্নাতি যারা হবে, আল্লাহর নবী বলেছেন, তাকে বলা হবে, নম কাউনমে উরুসা, তুমি ঘুমাও যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে আনন্দ করে, ওই রকম তুমি ঘুমাও। আজীব ব্যাপার। এখানে আবার প্রশ্ন চলে এলো, বেঈমানরা যে প্রশ্ন কত করে। জি, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, তাদের আযাব শুরু হয়ে গেল, কিন্তু যারা জান্নাতি তাদেরকে বলা হবে, তোমরা যেমন বাসর ঘরে নতুন দুলহা দুলহি শোয় ওই রকম শুয়ে যাও। আচ্ছা, দুলহা দুলহি বাসর ঘরে শোয়, ওদেরকে যে ঘরটা দেয়া হয়, বিয়ে ঘরে 1000 লোক থাকলো, ওই ঘরে ডিস্টার্ব কেউ, জোরে বলেন, কেউ করে না। তো হে কবরবাসী, তোমাকে ডিস্টার্ব কেউ করবে না। 2 নম্বর, তুমি আনন্দ চিত্তে থাকো, তুমি ভালোভাবে থাকো, তোমার কোনো টেনশন নাই। কিন্তু প্রশ্নটা কি জানেন, একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো, গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেওয়া হলো, কিন্তু মেয়ে নাই, ওটা কি বাসর ঘর হবে? গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো, মেয়ে আছে, ছেলে নাই, ওটা কি বাসর ঘর হবে? এই দুটো থাকতেই হবে, জোড়া ঢুকবে তবেই তার নাম বাসর ঘর। তাহলে আমি যদি কবরে ঢুকি, ওখানে একটা মেয়ে ঢুকতে হবে, এটা একটা প্রশ্ন। নাহলে বাসর ঘর আল্লাহ রসুল বললেন কেন? বাসর ঘরের প্রথম শর্ত আছে, ফুল নাই, লাইট নাই, লেপ নাই, তোষক নাই। যদি একটা সঁপ আর বালিশ হয়, কিন্তু নতুন বউ যদি হয়, স্বামী হয়, তো ওটা বাসর ঘর হলো। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে কবরটা বাসর ঘর বললে কেন? তাহলে ওখানে মেয়ে দিতে হবে আর মেয়েদেরকে স্বামী দিতে হবে। কিন্তু একটা জিনিস বলি, মতো কা মানে মতো, কা উরুসা, বাসর ঘরের মতো, বাসর ঘর তো বলা হয়নি, মতোটা কি সঠিক হয়? জোরে বলেন, মতোটা সঠিক হয় না। কিন্তু আবার প্রশ্ন করছে, মতোটা যদি সঠিক না হয় তো সঠিকের মতো তো হতে হবে। কিরকম বলেন তো? এইটা কোরআন
আর একটা কিতাব এরকমই আছে এই সাইজেরই, তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা, কিন্তু কোরআন নয়। তো মতো মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা, বুঝতে পেরেছেন? মানে আবার কত ভেজাল টানছে। তাহলে মতো যদি হয় তো এই দুটো জিনিস ওখানে দেখতে হবে। নিয়ে দুইজনার ভেজালকে মধ্যখানে আর একজনা মারছে। আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে শিক্ষকেরা পরীক্ষায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা একজন দামি মহিলা, তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে, আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি। বুঝাতে পারলাম? আবার আবু হুরায়রা বলছে রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। তাহলে ভেজাল লেগে গেল কি লাগলো না? তাহলে আসলে রাসূলুল্লাহ সাল্লাম যতদিন বাড়িতে পেচ্ছাপ করেছেন কোনোদিন দাঁড়িয়ে নয়। আর উনি করেছিলেন সেটা সফরে। কেন করেছিলেন? এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল, ওনার বসার ক্ষমতা ছিল না। ইচ্ছা করে করেনি, ওনার বসার ক্ষমতা ছিল না। মিলে গেল, ঝামেলা মিটে গেল। তো এরকম অনেক হাদিস আছে। তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে, আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে? আর হ্যাঁ না বলে না? দেখে। কি করে জানেন? আপনারা তো মেয়ে নন। আমাকে একজন প্রশ্ন করেছিল, এক মহিলা লিখে, যে আপনারা তো মেয়ে নন, তো মেয়েরা স্বপ্ন দেখে কিনা আপনারা কি করে জানেন? কোরআনে কোনো ভুল আছে? যেটা বলেন ভুল আছে? তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে। কোরআনে আছে না সূরা ইউসুফে, জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে, আজিজে মিশরের সঙ্গে, ভেজাল চুকে গেল। একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো। তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে, দেখে কি দেখে না? হ্যাঁ। তো এর আবার দলিল কি? এর দলিল আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে 3 বার দেখেছিলেন, 3 বার দেখেছিলেন। তাহলে স্বপ্ন দেখে। তো একজন বলছে শোনো, কবরে যখন ঘুমিয়ে যাবে ওকে বলা হবে নম, মানে তুমি শো, ঘুমিয়ে যাও। কানমে ওরুসাকে, যেমন নতুন দুলহা ঘুমায়, ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোনো হুরপরি কবরে আসবে না। ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে আমার কাছে একজন সুন্দর পুরুষ, সুন্দর মহিলা এসেছে এবং ওই মেয়েটি ওর বাম হাতে চাপ দিয়েছে, ও তো শুয়ে আছে এইভাবে, যখনই পেছন দিক থেকে বাম হাতে চাপ দিয়েছে। এগুলো সব স্বপ্ন, কিন্তু অরিজিনাল নয়। দরব করে উঠে দেখবে সুন্দর মেয়ে, বলে তোমার নাম কি? বলে তোমার নাম কি? আপোষে আনন্দ স্বপ্নে যা হয় পরিচিত করতে যাবে। মেয়েটার গলায় একটা হিরে কার্যকর কলা হার থাকবে, মেয়েটার গায়ে হাত দিতে যাবে, তখনই ওই হারটা ছিঁড়ে যাবে। হারটা যখন ছিঁড়ে যাবে মালাগুলো ছিটিয়ে পড়ে যাবে। ওদের আর কবর বলে মনি থাকবে না, স্বপ্ন জগতে চলে যাবে। তখন ওই মালাগুলো মেয়েটা করে নাকে কান্দার বলবে, আমার আল্লাহর দেওয়া মালা তুমি ছিঁড়ে দিয়েছো, এটা তুমি আমাকে আবার বানিয়ে দাও। বলে তুমি ধাগাটা ধরো, আমি মালাগুলোকে দিই। দুইজনে মালা গাঁথবে, গাঁথতে গাঁথতে শেষকালে গিঁড়া দিবে আর মনে মনে ভাববে ওর গলায় মালাটা চড়িয়ে দিয়ে প্রেম আলাপ করব। যখনই গিঁড়া দেবে সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে, কবর থেকে উঠার পালা করে যাবি। ওর ঘুম তখন ভেঙে যাবে। এতক্ষণ তাহলে ঘুমিয়েই ছিলাম রে, কত সুন্দর বউ দেখছিলাম রে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে। তো জান্নাতীদের জন্য কবর বড় আসান জায়গা হবে, আর জাহান্নামীদের জন্য কবর জ্বলে যাবে, পুড়ে যাবে। তো ভাই আমার, এর নাম হলো কবর। কবর থেকে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। কবর এমন একটি জায়গা, আমাদের ধ্যান ধারণা দিন রাত কবর হচ্ছে, সে দেশের খবর তো কেউ দেয়নি। খবর যিনি দেনেওয়ালা, যার জবানে জীবনে মিথ্যা বের হয়নি, সেই নবীজি খবর দিয়ে দিয়েছেন। বিধায় কবর সত্য, কবরের আযাবও সত্য। এরপরে জানেন কবরে প্রশ্ন কয়টা? যেটা বলেন 3টা, 4টা নয়, কবরে প্রশ্ন 3টা।
আমার সময় হলো কতক্ষণ? আমি তো প্রশ্ন করিনি রে ভাই, আমি বলছি বকা হলো কতক্ষণ? ভাই আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেগুলো বলছেন এগুলো আমার জন্য দোয়া। আপনারা যে আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া, এতটুকু আমার বিবেক আছে। অনেক বক্তা আছে বলে ওকে নামা তো ভ্যার ভ্যার করছে কেন, কিন্তু আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া। হ্যাঁ, আপনাদের এই চাওয়াটা আমার জন্য দোয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সুগারের কাগজটা দেখাবো, 488 সুগার কাগজে লেখা আছে। তারপরও এই যে পানি খেঁচি আর চালাইছি, জিভ শুকিয়ে যাচ্ছে। তো এবছর 1.5 ঘন্টা 1.25 ঘন্টা চালিয়েছি সব জায়গায় খেলে এক জায়গায় একটু বেশি চলে গেছে। আজকে হয়তো খুব বেশি 1.5 ঘন্টা তো হয়েই গেল, 1.25 ঘন্টা ঢুকে গেছে। তো যাই হোক, আমি এই প্রশ্ন 3টের উত্তর কিভাবে দিতে হবে এইটা বলে আজকে সমাপনী দিব। আপনারা আমার জন্য দোয়া করেন, হায়াতে বেঁচে থাকলে মোলাকাত হবে। খুব ভালো লেগেছে আজকে এই শ্রোতাগুলোকে। আচ্ছা, মহিলাগুলো আবার পর্দা থেকে বেরিয়ে এসে এখানে ভিড় করছে কেন? কোন বেহায় রে ভাই, লজ্জা শরম কিচ্ছু নাই। তাহলে ওই ধারটা আবার করলে কেন? চলে যান সামনে থেকে যান, ওরা আবার ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে। কটা প্রশ্ন বললাম? আমি একটা কথা বলবো, সকলে জোরে বলবেন। আগে আমি শিখিয়ে দিই, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। খালি সবটা বলবেন, মনে থাকবে। আরেকবার আমি বলে দিই, তারপরে বলবেন, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। জি, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের বাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন পৃথিবীর বুকে আদমকে জান্নাতের মাটিতে তৈরি করলেন, এবং জান্নাতে মাটিতে তৈরি করার পর আদমের পিঠে হাত দিলেন। হাত দেওয়ার পর ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো। সমস্ত আত্মাগুলোকে বানালেন। বানানোর পর আমার আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এবার বাংলায় বলি, আমি কি তোমাদের পালনেওয়ালা নই? আমি কি তোমাদেরকে দেখভাল করনেওয়ালা নয়? সকলে আমরা বলেছিলাম হ্যাঁ, কলু বালা। এরপরে পৃথিবীতে এক এক করে আসছি, যার যখন পালা পড়ছে আসি। তাহলে পৃথিবীর বুকে যখন আসব, পৃথিবীতে থাকা, উঠা, বসা, খাওয়া, সুখ দুঃখ, রোগ, চিকিৎসা, ভালো মন্দ, লাভ লস, সব কিছুর মালিককে। এই একিনটা যার মধ্যে থাকবে, আল্লাহ তো শিরকু বিহি শাইয়া, এক আল্লাহকে ছেড়ে অন্য কোন জায়গায় তুমি যেও না। খবরদার না, খবরদার না। আল্লাহকে জড়িয়ে থাকো। তাহলে শিক্ষা দিয়েছেন কি না? আর রব, আমাদের রব কি? আল্লাহ। একটা উদাহরণ দিই। এখানে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, এতিম, বিচারার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই। কেউ আমাকে ইশারা করে বলল যে এই ছেলেটা এতিম, পৃথিবীর বুকে কেউ নাই। স্টেশনে কাঁদছিল, নিয়ে এসছেন। তো ছেলেটাকে কাছে ডাকলাম, দিয়ে বললাম, বাবু তুমি কার বাড়িতে থাকো? তোমাকে দেখভাল করনেওয়ালা কে? তো বললো, আমাকে দেখভাল করনেওয়ালা মাস্টার শফিউর রহমান। तो देखभाल करने वाला के मास्टर शफिउर रहमान। তাহলে देखभाल करने वाला ওই লোকটা তো নাম লয়, লোকটার নাম শফিউর রহমান, আর ওর দায়িত্ব নিয়েছে ও। তো আল্লাহর নাম রব নয়, আল্লাহ আমাদের দেখভাল करने वाला। রব মানে দেখভাল करने वाला। বুঝতে পারলাম?